হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এএম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের মনে এখন অনেকই প্রশ্ন, সেই প্রশ্নগুলো দূর করার জন্য এই ভিডিওটি চলো শুরু করা যাক। এসএলএসটি কাউন্সেলিং নিয়ে মাথায় হাজারো প্রশ্ন ঘুরছে, তাই তো ইডাব্লিউএস সার্টিফিকেটের প্রবলেম, এনসিটি গাইডলাইনের 21/7/2025 ঘেরো, আর এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে ধোঁয়াশা, আর সব থেকে বড় ভয় সেটা হচ্ছে ডিভি বা ডকুমেন্টস ভেরিফিকেশন কারা বাতিল, ডকুমেন্টস ভেরিফিকেশনে কারা বাতিল হবে। তোমরা যারা দিনরাত এক করে এই দিনটার জন্য অপেক্ষা করেছো, তাদের মনের এই ভয় আর টেনশন আমি খুব ভালো করেই বুঝি। কিন্তু বিশ্বাস করো, যতক্ষণ না তোমাদের এই দাদা আছে, ঠিক আছে, তোমাদের কোনো ভুল হতে আমি দেব না। তাই চলো আজকের এই ভিডিওতে কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কথা হবে না, ডাইরেক্ট অফিসিয়াল আপডেট অনুযায়ী তোমাদের সব প্রশ্নের উত্তর জলের মতো ক্লিয়ার করে দেব। তোমরা শুধু মন দিয়ে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং স্কিপ করবে না, কারণ আজকের এই প্রত্যেকটা পয়েন্ট তোমাদের ভবিষ্যতের জন্য ভীষণ জরুরি। চলো শুরু করা যাক। সবচেয়ে আগে আসি বেসিক কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট কথায়, কাউন্সিলিং এর দিন কি কি ডকুমেন্টস নিয়ে যেতেই হবে। তো বলে রাখি, অফিসিয়াল নোটিশে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে দুটো জিনিস তোমার কাছে থাকতেই হবে। এক নম্বর হলো যে তোমার আইডি প্রুফ, আর 2 নম্বর হলো তোমার ইন্টিমেশন লেটার। এটা খুবই মাস্ট, একদম চাই। আর আইডি প্রুফ হিসেবে আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ঠিক আছে, বা ড্রাইভিং লাইসেন্স, এর মধ্যে যে কোনো একটার অরিজিনাল কপি তোমার সাথে রাখবে। আর হ্যাঁ, ইন্টিমেশন লেটার ছাড়া কিন্তু তোমাদেরকে কাউন্সিলিং হলে তোমাকে ঢুকতে দেবে না। এটাই কিন্তু তোমার এন্ট্রি টিকিট যাকে বলে, ঠিক আছে। এই লেটারে তোমার ছবি, সিকোয়েন্স নাম্বার, কত নাম্বার বোর্ডে কাউন্সিলিং হবে, সব ডিটেলস কিন্তু লেখা থাকবে। এর পাশাপাশি সব থেকে বেশি যেটাই সবাই ভুল করে সেটা হচ্ছে ছবির ব্যাপারটা। অফিসিয়াল নোটিশে পরিষ্কার বলা আছে যে 2 কপি অফ রিসেন্টলি টেকেন স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ। ভালো করে মাথায় ঢুকিয়ে নাও যে পাসপোর্ট সাইজ নয়, ঠিক আছে, স্ট্যাম্প সাইজ ছবি লাগবে 2 কপি। যাদের ইন্টিমেশন লেটারে এবং পাসপোর্ট সাইজে ফটোও কিন্তু নিয়ে যাবে 2 কপি, ঠিক আছে। আর যাদের ইন্টিমেশন লেটারে ছবি ক্লিয়ার আসেনি বা কোনো সমস্যা আছে, তাদের তো নিতেই হবে। তবে আমি তোমাদের দাদা, তাছাড়া সবারই কিন্তু 2 কপি স্ট্যাম্প সাইজ ছবি সাথে রাখা উচিত। কখন কি কাজে লেগে যায় বলা তো যায় না, তাই না? আর হ্যাঁ, মাধ্যমিক থেকে শুরু করে তোমার বিএড, গ্র্যাজুয়েশন, কাস্ট সার্টিফিকেট, সমস্ত কিছুর কিন্তু অরিজিনাল এবং এক সেট করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে ফাইলে কিন্তু গুছিয়ে নিয়ে যাবে। আর তাছাড়া তারপরে প্রশ্নটা হচ্ছে যে অনেকেই মনে এই প্রশ্নটা আছে যে দাদা, যদি কোনো কারণে আমি সেদিন মারাত্মক অসুস্থ হয়ে পড়ি বা একদমই যেতে না পারি, তাহলে কি আমার চাকরিটা হাতছাড়া হয়ে যাবে? তো বলে রাখি, একদমই না। কারণ এসএসসি এখানে তোমাদের জন্য একটা সুযোগ কিন্তু রেখেছে। যদি কোনো ক্যান্ডিডেট যেতে না পারে, তাহলে সে তার কোনো রিলেটিভকে পাঠাতে পারে, তবে এমনি পাঠিয়ে দিলে হবে না। একটা প্রপার অথরাইজেশন লেটার লিখতে হবে, সাথে ক্যান্ডিডেটের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এবং যে রিলেটিভ যাচ্ছে তারও কিন্তু অরিজিনাল আইডি প্রুফ নিয়ে যেতে হবে। তবে আমি তোমাদের রিকোয়েস্ট করব, যদি শরীর একটু পারমিট করে, চেষ্টা করবে নিজে যাওয়ার, ঠিক আছে। এটা তোমাদের জীবনের স্বপ্নের মুহূর্ত। এবার আসছি সেই ভাইটাল পয়েন্টে, যেটা নিয়ে তোমাদের রাতের ঘুম উড়ে গেছে। সেটা কি? সেটা হচ্ছে কাস্ট আর ইডাব্লিউএস সার্টিফিকেট। যারা এসসি, এসটি, ওবিসি বা পিএইচ ক্যাটাগরিতে আছো, তাদের পুরনো এবং নতুন যা সার্টিফিকেট আছে সব অরিজিনাল নিয়ে যাবে। আর ইডাব্লিউএস সার্টিফিকেটদের জন্য পরিষ্কার আপডেট হলো, সেটা হচ্ছে তোমাদের লেটেস্ট আপডেটেড সার্টিফিকেট, অর্থাৎ 2025-26 সেশনের আপডেটেড সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আর নোটিশের লাস্ট লাইনে একটা খুব ইম্পর্টেন্ট কিন্তু কথা বলা আছে, সেটা হচ্ছে যদি তোমার কাছে আগের বছরের অর্থাৎ 2024-25-এর ইডাব্লিউএস সার্টিফিকেট থাকে, তাহলে সেটাও কিন্তু অবশ্যই সাথে নিয়ে যাবে। মানে সোজা কথায় বলতে গেলে, তোমার কাছে ইডাব্লিউএস এর কারেন্ট এবং আগের বছরের যা ডকুমেন্টস আছে সব ফাইলে ভরে নাও, ঠিক আছে, এবং কোনো রিস্ক কিন্তু তোমরা নিও না। এবার আসি সব থেকে বড় কনফিউশনের জায়গায়, এক্সপিরিয়েন্সের 10 মার্কস এবং এনসিটি 21/7/2025 ডেটের সমস্যা। অনেকে মেসেজ করছো যে দাদা,
এই ডেটের আগে যাদের বিএড বা বিএড কমপ্লিট বা যারা এনরোলড ছিল, ঠিক আছে, আর যারা পরে করেছে তাদের মধ্যে কাদের কি হবে, আর এক্সপিরিয়েন্সের 10 নম্বরটা কিভাবে কাউন্ট হবে। তো বলে রাখি, দেখো অফিসিয়াল গাইডলাইন অনুযায়ী 21/7/2025 আগে যারা এনসিটি অ্যাপ্রুভাল কোর্স কমপ্লিট করেছো বা জেনুইন ভাবে এনরোলড করেছে, মানে এনরোলড ছিলে, ঠিক আছে, তাদের কিন্তু ভ্যালিডিটি নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। সমস্যা তাদেরই হবে যাদের ইনস্টিটিউটের সেই সময় পেপার রেকগনিশন, ঠিক আছে, তোমার ছিল না, বা যারা ফেক ডেট দেখিয়ে ব্যাক ডেটে ডিগ্রি নিয়েছো, ঠিক আছে। আর এক্সপিরিয়েন্সের 10 মার্কসের ক্ষেত্রে তুমি যে স্কুলে বা সংস্থায় পড়িয়েছো সেখানকার সেখানকার প্রপার কিন্তু অথরিটি, যেমন ডিআই বা কম্পিটেন্ট অথরিটি দ্বারা সিগনেচার করা ভ্যালিড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমার কিন্তু লাগবে। আর জয়নিং ডেট, ছাড়ার ডেট এবং স্যালারি বা অ্যাপ্রুভালের প্রপার কিন্তু ডকুমেন্ট যদি তোমার কাছে থাকে, তাহলে এই 10 মার্কস তোমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। শুধু খেয়াল রাখবে কাগজপত্রে যেন কোনো ওভার রাইটিং বা জালিয়াতির ছাপ না থাকে। আর সবশেষে সব থেকে ভয়ের প্রশ্ন, যেটা তোমরা অনেকেই প্রশ্ন করেছো, যে ডিবি বা ডকুমেন্টস ভেরিফিকেশনে কারা বাতিল হবে। আমি তোমাদের পরিষ্কার করে বলছি, যারা জেনুইন ক্যান্ডিডেট, যারা নিজের যোগ্যতায় পড়াশোনা করে পাস করেছো, তাদের ভয় পাওয়ার 0% কিন্তু কারণ আছে, ঠিক আছে। আর বাতিল তারা হবে, এক হচ্ছে যাদের গ্র্যাজুয়েশন বা বিএড এর মার্কশিট ফেক প্রমাণিত হবে, আর 2 হচ্ছে যারা কাস্ট সার্টিফিকেট বা ইডব্লিউএস সার্টিফিকেট জাল করেছে বা রিনুয়ালের জন্য সঠিক প্রমাণ দিতে পারবে না তাদের ক্ষেত্রে, আর 3 হচ্ছে এক্সপিরিয়েন্সের নামে যারা ভুয়া স্কুলের বা আনঅথরাইজড সই করা সার্টিফিকেট জমা দেবে, আর 4 হচ্ছে, আর যদি এমন কেউ থাকে যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরেও তার কোনো তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হয়, তাহলে অফিসিয়াল নোটিশ অনুযায়ী এসএসসি যে কোনো সময় তার, ঠিক আছে, ক্যান্ডিডেচার বাতিল করে কড়া স্টেপ নেবে। কিন্তু তোমাদের নামের বানানে যদি কোনো ছোটখাটো স্পেলিং মিস্টেক থাকে, বাবার নামে সামান্য ভুল থাকে, ঠিক আছে, তার জন্য কেউ তোমাদের তাড়িয়ে দেবে না। সেগুলোর জন্য ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছ থেকে একটা অ্যাফিডেভিট করিয়ে নিয়ে যাবে, ব্যাস সমস্যার কিন্তু সমাধান। তাছাড়া ভিডিও শেষে তোমাদের শুধু একটাই কথাই বলবো, এতদিন তোমরা অনেক লড়াই করেছো, ঠিক আছে, অনেক রাত জেগে পড়াশোনা এবং অনেক চোখের জল এবং অনেক হতাশা পার করে আজ তোমরা এই কাউন্সেলিং এর দরজায় সময় এসে ঘাবড়ে গেলে চলবে না। নিজের প্রতি বিশ্বাস রাখো, আর তোমাদের ডকুমেন্টস সব ঠিক আছে এবং তোমার শখ পথে কিন্তু আছো, তোমাদের জয় কিন্তু হবেই। আর তোমরা একা নও, ঠিক আছে, তোমাদের এই দাদা সব সময় কিন্তু তোমাদের পাশে আছে। কোনো কনফিউশন থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, আমি প্রত্যেকটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে, এবং করব। এবং তোমরা প্রতিনিয়তই আমাদের ভিডিও দেখতে থাকো, তো অবশ্যই কিন্তু আমরা প্রত্যেকটা কমেন্টে বা তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই কিন্তু জানাও, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ে কিন্তু তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং অফিসিয়াল তথ্য নিয়ে, ঠিক আছে। এবং যদি ভিডিওটা একটু হেল্পফুল মনে হয় তো অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, যারা দুশ্চিন্তার মধ্যে রয়েছে, ঠিক আছে, তারাও এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হবে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থেকো, সুস্থ থেকো।